এই রাস্তা তো একদম ব্লক। তো যদি আপনাদের কারো দোকান থাকে 5 মিনিট সময় দিচ্ছি, সরাই নেন। আমি ম্যাজিস্ট্রেট মহোদয়কে বললাম, আর না হলে কিন্তু দোকান নিয়ে যাবে। একদম রাস্তা তো 5 মিনিট সময়, কারো দোকান থাকলে নিয়ে চলে যান 5 মিনিটের মধ্যে, না তো কিন্তু ওই যে সিটি কর্পোরেশনের গাড়ি উঠাই নিবে। নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা সময় দিচ্ছি, আমরা আপনাদের সময় দিচ্ছি যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। ভাই একটু বলেন যে যেহেতু এটা একদম ফুটপাত, মেন রাস্তা, ফুটপাত দখল করে এখানে অস্থায়ী দোকান। তো আমরা যেটা বললাম একটু আগে, যে আমরা সময় দেবো, আমরা কারো ক্ষতিগ্রস্ত করতে চাই না, আমরা সময় দেবো রিজনেবল টাইম। এর মধ্যে সরিয়ে নিলে তারা সরিয়ে নেবে, আর যারা শুনবে না তাদেরকে আমরা, আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি আছে, আমরা মালামাল বাজেয়াপ্ত করবো সরকারের অনুকূলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জি, আমরা একটু সময় দিই, আপনাদের উপস্থিতিতে সময় দিচ্ছি। আর যারা এর মধ্যে সরিয়ে নেবে না, আমরা সিটি কর্পোরেশন গাড়িতে তুলবো এবং এই মাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে, নিলামে বিক্রি হয়ে যাবে। ধন্যবাদ ভাই। আমরাও সাধারণ পাবলিক, কিন্তু আমাদের যাতায়াতের চলাচলের সমস্যা হয়। সন্ধ্যা হইলে মানে হাঁটায় যায় না, একজনের সাথে আরেকজনের সাথে গায়ে ধাক্কা লেগে যায়। তো আমরা চাচ্ছি যে নিরাপদ রাস্তা চাই, নিরাপদ ফুটপাত চাই। না, যারা আজকে এই কাজে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাচ্ছিলাম যে আরও আগে এগুলি হওয়া উচিত ছিল, যে নিরাপদ রাস্তা চাই, নিরাপদ ফুটপাত চাই, সবাই নির্বিঘ্নে যাতে চলাচল হাঁটতে পারি, চলতে পারি। কিন্তু আমরা দেখা গেছে ফুটপাত ছেড়ে আমরা রুটে নেমে হাঁটতে হয়। তো এটা যাতে নিরসন হয়, আমরা এই পথে আবার এই যে মেইন রাস্তার মধ্যে যে মেন রাস্তার মধ্যে ফুটপাত আছে, মোটরসাইকেল রাখা, এটা আমাদের পুরান প্ল্যান, তো এই জন্য আমাদের নিচে আন্ডারগ্রাউন্ড নাই, এই জন্য গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ সুবিধা নাই। এই জন্য তারা কিছু গাড়ির রাস্তায় রাখে। পরবর্তীতে নতুন বিল্ডিং হলে, আন্ডারগ্রাউন্ড সিস্টেম করা হলে পরে আর রাখবে না ইনশাল্লাহ।